আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি আজকে গরুর কাবাব করব। আর গরুর কাবাবটা করার জন্য আমি এখানে বুটের ডাল, গরুর গোশত দুটাই প্রেসারে দিয়ে আগে সিটি দিয়ে নিয়েছি। তারপর এটাকে কড়াইয়ের মধ্যে কিন্তু একদম শুকনা শুকনা করে নিয়েছি। যেহেতু এটা কাবাব করব সেজন্য কিন্তু একদম শুকায় ফেলতে হবে। পানি রাখা যাবে না, তাহলে পারফেক্ট কাবাবটা হবে। আর এটাকে গরুর গোশতের মসলা যা যা দেওয়া লাগে সবকিছু কিন্তু এটার মধ্যে ইউজ করা হয়। গরুর গোশত যা মসলা দেওয়া হয় কাবাবে সেম মসলাই দেওয়া হয়। তো এই তো আমি কাবাবটা ব্লান্ডার করে নিয়েছিলাম, আর ব্লান্ডার করার পর দেখেন কতটা সুন্দর মিহিম হয়েছে। আর সাথে উপর দিয়ে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর পুদিনা পাতা দিয়েছিলাম। আর পুদিনা পাতা দেওয়ার কারণ হয়েছে কাবাবের থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় পুদিনা পাতার, খেতে কিন্তু বেশ মজা হয়। সেজন্য পুদিনা পাতাটা দেওয়া হয়েছিল। আর এই তো প্রত্যেকটা কাবাব এভাবে করা হবে, খুব পাতলা করে আলতোভাবে আঙ্গুল দিয়ে টিপে টিপে নিতে হবে যেন ভারী না থাকে, কারণ ভারী থাকলে ভিতরে কিন্তু কাঁচা কাঁচা ভাবটা থাকে, খেতে কিন্তু অতটা মজা হয় না। তো এই তো আমি দেখেন ফ্রাই প্যানের মধ্যে কিন্তু কাবাব ভাজা শুরু করে দিয়েছি। আমি কাবাবগুলো ভেজে নিই, পরে দেখেন প্রত্যেকটা কাবাব কতটা সুন্দর হয়েছে, খুব পারফেক্ট হয়েছে। আর এই তো আর বাকি যা কাবাব আছে সব খালারা করে নিচ্ছে, যেহেতু আমি 3 কেজির মতো এখানে গরুর কাবাব করেছিলাম। তো খালারা সব এগুলা করে নিচ্ছে। তো এই তো মানে কাবাব করা, আর এটা ডিপে রেখে দিব। ডিপে রেখে কিন্তু আমরা এগুলা খাবো, যখন মন মন চায় তখনই খাওয়া যায়। এটা কিন্তু একদম খুব একটা